হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্য কথা, আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। সমস্ত বন্ধুরা, হিন্দু সনাতনীদের কাছে তিনটে জিনিস সবসময় মাথায় রাখা উচিত। সকলের প্রথম হলো কপালে তিলক বা টিকা, 2 নম্বর হচ্ছে ডোর বা হাতে ধাগা, এবং 3 নম্বর হচ্ছে শিখা। এই তিনটি জিনিস আমাদের সনাতন শাস্ত্র ভীষণ পবিত্র ও গুরুত্ব আকারে বলে গেছেন। আর এর সাথে সাথে আমাদের সকল হিন্দুত্বের প্রতীক। আপনি কি জানেন হিন্দুদের হাতে লাল রঙের ধাগা বা ডোর বাঁধা হয় কেন? জানলে আপনি অবাক হয়ে যাবেন। সায়েন্স দ্বারা প্রমাণিত যে আমাদের ডান হাতের 72,000 শিরা, ধমনী এবং উপশিরা আছে, তাদের সবের যোগ পয়েন্ট আছে। সেই কারণে দেখবেন পৌরাণিক বা আগেকার সময়ে বৈদ্যরা যখন ডাক্তার ছিল না, তখন বৈদ্যরা হাত ধরেই রোগ নির্ণয় করতে পারত। তখন কিন্তু এখনকার মতো বিভিন্ন ধরনের টেস্ট করো, ব্লাড টেস্ট করো, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, কিছুই ছিল না। এইসব ছাড়া কিন্তু এখনকার ডাক্তাররা কেউ রোগ নির্ধারণ করতে পারে না। এই লাল ধাগা হলো হিন্দুদের রক্ষা কবচ। কারণ আমাদের হাতে এই ধাগা বা ডোর বাঁধা থাকলে ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের মতো খারাপ বা খুব খারাপ রোগগুলি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় এই ধাগা বা ডোর। এই ধাগা বাঁধবার একটি নিয়ম আছে, সেটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রেও ডান হাতে। কিন্তু যখন মেয়েদের বিবাহের পর এদের গর্ভধারণের সময় ডান হাত থেকে খুলে বাঁ হাতে দিতে হবে। কারণ আছে, এর কারণ হলো গর্ভধারণের সময় ডান হাতে ধাগার যে চাপ থাকে বা চেপে থাকে, এই চাপ পড়ার কারণে গর্ভের মধ্যে যে বাচ্চাটি থাকে, বাচ্চাটা সেখানে ক্ষতি হতে পারে। কিন্তু এই সকল তথ্য কয়েক হাজার হাজার বছর আগে ঋষিমুনিরা এই সকল তথ্য দিয়ে গেছে। কিন্তু এখনকার হিন্দুরা অনেকেই তা মানেন না। এই জন্য আমি বলছি, সনাতন শাস্ত্রের মধ্যে এমন হাজার হাজার তথ্য দিয়ে গেছেন যেখানে সায়েন্স হার মেনেছে, তার অনেক প্রমাণ আছে। কারণ এখনকার ঋষি মুনিরা আমাদের থেকে অনেক উন্নত বৈজ্ঞানিক ছিলেন তারা বলে আমার মনে হয়। ধাগা বাঁধার সকল হিন্দুদের একটি চিহ্নর সাথে সাথে এটি আমাদের রক্ষা কবচ হিসাবে ব্যবহার করব। তাই সকল হিন্দু ভাইদের বলছি এবং সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনেদেরকে বলছি, তোমরা সবাই হাতে অন্তত একটি করে ধাগা বাঁধো, যাতে আমাদের অনেক কিছু বেনিফিট আছে এর থেকে, যেটা আমরা সায়েন্স প্রমাণিত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সমস্ত হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দিন। এই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন।